সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করার পরেই মেয়ে খেতে চাইলো শরবত। আসলে এখন এত গরম পড়েছে যে কোনো রকম খাদ্যের থেকেই পানীয় জাতীয় জিনিস বেশি শরীর টানছে। যাই হোক, আমি ওকে বানিয়ে দিয়েছিলাম, কিন্তু তাই বলে সেটা মোটেও ঠান্ডা ছিল না, কেননা কিছুদিন আগেই ও প্রচণ্ড রকম ঠান্ডা লাগার থেকে উঠেছে। তো রিয়াকশানটা দেখে মনে হলো যে সত্যিই খুব ভালো হয়েছে, ওর খেতে খুব ভালো লেগেছে। আর এই যে গ্লাসের মধ্যে যে লেবু স্লাইসটা ছিল সেটা খুলে ওর গায়ে পড়ে গিয়েছিল বলে ও আবার সেটাকে দিয়ে দিল। আমি তারপরে এলাম, মোটামুটি সকালে কিছুটা রান্না হয়ে গিয়েছিল। আর এই যে জিনিসটা মানুষ বলে না যে অনেক কিছু খারাপ অভ্যাসও মানুষ ছাড়তে পারে না, এটা হলো আমার একটা খারাপ অভ্যাস, এই শুকনো লঙ্কা ভাজা খাওয়া। আজকে সকালবেলা ডাল মাছ আর যা করার তো করে নিয়েছিলাম, কেননা এত গরমে সত্যি খুব কষ্ট হচ্ছে। করবো এবার ডিমের কারি, কেননা কথায় আছে মাছে ভাতে বাঙালি, কিন্তু আমি আর আমার মেয়ে হলাম ব্যতিক্রমী বাঙালি। আমাদের দুজনারই মাছ খেতে ভালো লাগে না। ভালো লাগে না বলাটা ভুল, যে একদমই খাই না। অ্যাকচুয়ালি আমরা হচ্ছে একটু ভিআইপি ক্যাটাগরির মাছ পেলে খাই। হ্যাঁ, তো তো আমরা তো নিজেরা এমন কিছু ভিআইপি ক্যাটাগরিতে পড়ি না যে রেগুলার ভিআইপি ক্যাটাগরির মাছ আমাদের পক্ষে সেটা নিয়ে আসা পসিবল। তো যাই হোক, আজকে আমরা বানাবো দুজনার জন্য ডিম কারি। না, দুজনার জন্য না, বানালে সবাই তখন ভাগ বসাবে, সেটা কোনো কথা না। তো এই যতগুলো মোটামুটি করার মতো তো হয়ে গেল, থাকলে থাকবে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। তো আমি মশলা টশলা কষিয়ে নিয়ে ডিমগুলোকে তার আগে ভেজে নিয়েছিলাম। ভেজে নিয়ে রান্না হয়ে গেছে, যে ডিমের কারি আমার রেডি। আর তারপরে নিজেদের যা কিছু কাজকর্ম করা, স্নান খাওয়া দাওয়া সবই হয়ে গিয়েছিল। এক সময় মনটা এত ভারাক্রান্ত হয়ে যায় সব কাজের মধ্যে দিয়ে। এসেছিলাম ছাদে। তো ছাদে এসে এই যে উপরে আমাদের 3 তলার ঘরটা আছে, বেশিরভাগ সময় ফাঁকাই পড়ে থাকে। এখানে কিছুটা নিজের সঙ্গে একা কাটাবো বলে এখানে বসে কিছুক্ষণ সময় কাটালাম। আর সন্ধেবেলা মেয়ে যেহেতু কেএফসি খেতে ভালোবাসে, ওর জন্য এসেছিল এই একটা বড় কেএফসি বাকেটের গিফট। হ্যাঁ, ও সত্যিই খুব সারপ্রাইজড হয়েছিল। একটা বড় বাকেটই ছিল 8 পিসের। তো কিছুদিন আগেও কেএফসি খেয়েছিল, ও কেএফসিটা ভালোই বাসে খেতে। তো ওকে আমি বের করে আগে দেখালাম যে দেখ তোর ফেভারিট জিনিস, তো দেখে সত্যিই খুব সারপ্রাইজড। তারপরে ওকে দিয়ে দিয়েছিলাম প্লেটে করে নিয়ে। তো এটা হলো ওকে সার্ভ করার পর রিয়াকশান। তো যাই হোক, ওর মতো ওকে খেতে দিয়ে বাকিগুলো সবাইকে জন্য রেখে যাকে যাকে যার যা দেওয়ার সেগুলো দিয়ে দিলাম। আর এই লেগ পিসটা খেতে খেতে তো ওর দারুণই অবস্থা। আর এদিকে হচ্ছে আমাদের ঘরের অবস্থা, সারাদিন মেয়ে এত পড়েছে, দেখে মনে হচ্ছে সারাদিনও বোধহয় বই খাতার মধ্যে থেকে মাথা তোলেই নি। চারিদিকে বই খাতা নানা রকম জিনিসপত্র ছড়িয়ে। আর এদিকে আমি আমার কেএফসি প্লেট নিয়ে চলে এসেছি। এবার